দর্শক, আজকে আমরা রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাছের রেসিপি। সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। তো প্রথমে আমরা চুলাতে কড়াই দিয়ে তারপর সেখানে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসার পর আমরা এটাতে ব্যবহার করেছি আপনার কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এইগুলো একটু সামান্য হালকা ভেজে নিয়ে তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সেই সাথে আমরা সামান্য পুদিনা পাতা বাটা ব্যবহার করেছি এবং সেই সাথে দিয়েছি টক দই। এরপরে আমরা ব্যবহার করেছি আপনার টমেটো কুচি এবং সেই সাথে দিয়েছি আমরা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে মরিচের গুঁড়া। এই গুঁড়োগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে এবং চিলি ফ্লেক্স দিয়ে আমরা এখন মশলাটা কষিয়ে ফেলেছি। এখন এর ভিতরে আমরা মাছের টুকরাগুলোকে ছেড়ে দিব। মাছের টুকরোগুলো ছেড়ে এখন ভালো করে কষিয়ে আমরা এই মাছের টুকরোতে পানিটা দিয়ে দিব। দর্শক, আমরা পর্যাপ্ত পরিমাণে মশলা কষিয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দর্শক, এই পর্যায়ে আমরা ঢাকনাটা তুলে দেখছি যে জিনিসটা কতখানি সিদ্ধ হয়েছে এবং পানিটা কতটুকু কমেছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কমেছে। তো এই পর্যায়ে আমরা এটার ভিতরে কিছু বাকি উপকরণ দিয়ে দিব। তো দেখতে থাকুন আপনারা। তো দর্শক, এই পর্যায়ে আমরা এটাতে এখন দিয়ে দিয়েছি লেবুর রস, টমেটো কেচাপ, তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং সেই সাথে আমরা দিয়েছি নারিকেলের দুধ আর হচ্ছে নর্মাল দুধ দিয়ে এখন আমরা জিনিসটাকে নেড়ে দিব। জিনিসটা হয়ে গিয়েছে। উপর দিয়ে আমরা লাস্টে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে ফেলছি। বাস, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করে খেয়ে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।